সম্প্রতি আমাদের আপনারা জানেন ছাত্র দলের একটি নবগঠিত কমিটি হয়েছে। সেই কমিটি আমরা মেডিকেল ক্যাম্পাসে আপনি শুধু আমাদের একটা আওয়াজ দিবেন, ইনশাআল্লাহ সেটা জিয়া রহমান 1977 সালে যখন ভারতে গিয়েছিলেন তখন সঞ্জীব রেড্ডি ছিলেন রাষ্ট্রপতি ইন্ডিয়ান। জিয়া রহমানকে দেখেই শুরু করেছিলেন, "You have assured in the history in your country, you are the great freedom fighter who has fought for the independence of Bangladesh." মাননীয় স্পিকার, স্বাধীনতাকে আমি দুই ভাগে বিভক্ত করতে চাই। এক ভাগ আন্দোলন সংগ্রাম, এক ভাগ সশস্ত্র সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধে আমি কৃতজ্ঞ যে মৌলানা ভাসানী, শেখ মুজিব সহ অনেক বামপন্থী যুবকী বাংলাদেশে এসে আন্দোলন সংগ্রাম করেছিলেন, কিন্তু সশস্ত্র সংগ্রামটি আওয়ামী লীগের কোনো নেতার চিন্তা ভাবনা ছিল না। সেটি জিয়াউর রহমানের ডাকে আমাদের এখানে জিয়াউর রহমান বীর উত্তম, তাকে সর্বাধিক সম্মান করেছেন। আবার যে রাজনীতি যখন এসেছেন তখন দেখা যায় জিয়াউর রহমানকে তারা হেয় করেছেন। আজকে জিয়াউর রহমান যে কাজটি করে গেছেন মানুষের ইতিহাসে, তিনি স্বাধীনতা যুদ্ধই করে স্বাধীন করেন এই রাষ্ট্রকে গঠন করার জন্য। রাষ্ট্রের চারটি মূল আমাদের এখানে চারটি আমাদের স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভগুলোর পরিবর্তন হয় না, কারণ ভারত রাশিয়ার বাতাস ছিল তখন, এবং সেই বাতাসেই তারা তখন সমাজতন্ত্র গ্রহণ করেছেন, সেই বাতাসের সমাজতন্ত্র অর্থনীতি নিয়েছেন, তারা সেকুলারিজম নিয়েছেন। এইগুলো জিয়াউর রহমান এগুলোর জন্য তারা কোনো বাইরের মুসলিম দেশের সাপোর্ট পায়নি এবং গণতান্ত্রিক সরকারের সাপোর্ট পায়নি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে কাজটি করেছিলেন সেটি হলো মূল স্তম্ভগুলো তিনি পরিবর্তন করেছিলেন। জিয়াউর রহমান এসে সেকুলারিজমের পরিবর্তে তিনি কাশ্মীর আইনের অনুরোধ করেছিলেন। 1971 সালের মতোই সেদিন দেশের স্বাধীনতা পেয়েছিল, আর স্বাধীনতার রক্ষা পেয়েছিল। তো আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কথা বলি স্বাধীনতা পাওয়া শত সহজ, টিকিয়ে রাখা হতে পারি। টিকিয়ে রাখার জন্যই পিছনের ইতিহাসে দিতে হবে। আমাদের বর্তমান রাজনীতি আমাদের অতীত ইতিহাস ছাড়া আমরা এগোতে পারি। আজকেও বিপ্লব যে ঘটনা ঘটেছিল সেটা মনে করি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে হবে। তো সেজন্য আমরা কয়েকটি কথা কিছু কথা বলতেই হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা যুদ্ধের ক্রাইসিসের সময় মেজর জিয়া হিসেবে উনি সেদিন ডিক্লারেশন দিয়েছিলেন, এবং এই ডিক্লারেশনের পরেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ অত্যন্ত বিভিন্ন কৌশলে জিয়াউর রহমানকে তারা অ্যাভয়েড করছে। এবং আপনারা জানেন জিয়াউর রহমান সিনিয়রিটি অনুযায়ী স্টাফ থাকবেন, সেখানে তাকে দেখা গেছে শফিউল্লাহ গেছে যে স্টাফ করা হয়েছে, জিয়াউর রহমানকে ডেপুটি করা হয়েছে। কিন্তু স্বাধীনতার এখনো 15 আগস্টের বিভিন্ন ব্যাপারে জিয়াউর রহমানকে খোঁচা দেওয়া হয়। জিয়াউর রহমানের রাইট হয়েছে, জিয়াউর রহমান বলেছিলেন যে যদি সেদিন শেখ মুজিবুর হত্যাকাণ্ডের কথা শুনে তিনি বলেছিলেন ভাইস প্রেসিডেন্ট এই, তাহলে এটা কি ভাইস প্রেসিডেন্ট দেওয়ার হলে তাদের বিপ্লবীদের সমর্থন করা হয় না। এমনি মাননীয় উনি সাংবিধানিকভাবে কথা বলেছিলেন। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের এত হিংসা, কারণ তারা তার বাবা শেখ মুজিবুর রহমান জানতেন না দেশ স্বাধীন হয়েছে। সরকারের যখন তিনি নেবেন তাকে বললো যে আমাকে এক্সেলেন্সি বলে গেল, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, এটি তিনি জানতেন না। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা হিংসা করে এই জন্যই তিনি মাঠে ময়দানে থেকে অত্যন্ত সাহসের সাথে তিনি দেশের ক্রাইসিস মোকাবিলা করেছেন। আবার তখন সিপাহী জনতা যে দেখেছে তাকে বন্দী করে খালেদ মোশাররফ হয়েছে, তখন তারা তাদের খালেদ মোশাররফের মাধ্যমে তারা একটা চক্রান্ত করছে, একটা বিপ্লব করার চেষ্টা করছে। তখনই দেখা যাবে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বন্দী ছিলেন এবং সেনা প্রতি হিসেবে বন্দী ছিলেন, এবং তখন মনে করেছে যে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে জিয়াউর রহমানকে মুক্ত করা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হওয়ার সাথে সাথে জনতাও রাস্তায় নেমেছিল।
সিপিআই জনতার বিরোধ হয় এই ঘটনার মাধ্যমে জিয়াউর রহমান তো আমরা আজকে শেখ হাসিনা অনেকভাবেই জিয়াউর রহমানকে হেল্প করে আমি কংগ্রেসে গিয়েছিলাম আমাদের অনেক নেতৃত্ব ছিলেন এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন আর শ্রীলঙ্কায় বসে স্বাধীনতা ঘোষণা নিয়ে আমার সাথে কথা হয় কথা বাগেনি হয় তর্কাতর্কি হয় এবং দেখা গেছে আমাদের রাষ্ট্রপতি হামিদ সাহেব তখন এসে বললেন কি নিয়ে আলোচনা আমি বললাম স্বাধীনতার ঘোষণা নিয়ে তিনি বললেন যে এটা একটু অন্যভাবে নেওয়া যায় না কীভাবে যে জিয়াউর রহমান একজন সেনাপতি ছিলেন এবং সেনাপতি ছিলেন জিয়াউর রহমান ডিক্লারেশন দিয়েছিলেন মিশরে যে গণ অভ্যুত্থান হয়েছে তার মিশরে এবং তিউনিসিয়ায় গণ অভ্যুত্থান ব্যর্থ করতে পেরেছে আমাদের এখানে ব্যর্থ করার জন্য তারা আওয়ামী লীগের অফিস করছে ৭৫-এর পরে এখানে আমাদের সেনাবাহিনী দেশপ্রেম সেনাবাহিনীকে তারা বিভিন্নভাবে হত্যা করেছে খুন করেছে বর্ডারে আজকেও তারা ওই ধরনের চক্রান্ত করতে পারে কাজে বাংলাদেশের এই নাশকতাগুলো বড় নাশকতাগুলো সন্দেহ করছে যে এগুলো মানুষের মধ্যে সংশয় হচ্ছে যে এরা সেসব বিষয়ের সঙ্গে জড়িত থাকতে পারে কাজে এই সাইনবোর্ড দিয়ে তারা আওয়ামী লীগ তৈরি করে বাংলাদেশকে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করার জন্য চেষ্টা করছেন সেই মুহূর্তে আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে ৭ই নভেম্বরের চেতনায় ইনশাআল্লাহ বাংলাদেশ রক্ষা পাবে এখানে